আসসালামাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে রেসিপি দেখেন কত সুন্দর। এই দেখেন মিষ্টি কুমারটা এত সুন্দর টকটকা টসটসা। এই মিষ্টি কুমার দিয়ে অল্প একটু তরকারি, এই যে এই চিংড়ি মাছ কয়টা দিয়ে মাখা মাখা রান্ধুন, দুই বোনের খাওয়ান। আর সাথে এই দেখেন কি সুন্দর মেঘনার কাচকি, দেখেন এত তাজা, একটা লাগে একটা মিশে না। খুব সুন্দর না কাচকি মাছটি? এই কাচকি মাছটি পছন্দ তো। তাই দেখেন মিষ্টি কুমার দিয়ে চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর করে মাখা মাখা ঝোল ঝোল রান্না করবো। আর এই দেখেন কত সুন্দর মেঘনার কাচকি মাছ, একটা লাগে একটা মিশে না, একদম টাটকা তাজা। এই কাচকি মাছ পেঁয়াজ দিয়ে টমাটো দিয়ে সুন্দর করে ভুনা করবো। আমাদের রেসিপিটা যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন, আমাদের পাশে থাকবেন। আমাদের স্বপ্নের রান্নাঘর, নতুন বন্ধুরা হলে স্বপ্নের রান্নাঘরে সাবস্ক্রাইব করবেন। আর পুরান বন্ধুরা বেশি বেশি শেয়ার দিবেন, লাইক দিবেন, কমেন্ট দিবেন। তাই চলেন রান্না বান্নার আয়োজন করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি লবণ দিয়ে দিলাম, পেঁয়াজ দিতেছি, কাচকি মাছ রান্না করব। সামান্য একটু মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া, একটু কুড়ি আদা রসুন বাটা, সাথে এই যে স্বাদের টমেটো কষলাই নিলাম, কটা কাঁচামরিচ, তেল নামাইলে পরিমাণ মতন তেল, সুন্দর করে মশলাটা মাহি। কত সুন্দর হয়েছে মশলাটা মাখা। অনেকদিন ধরে এই গুঁড়ো মাছ খাইতে মন চায়, বড় বড় মাছ খাই খেলি। অবশ্য আমরা তো ভিডিওতে দেখেনি, এর লিগে আজকে গুঁড়ো মাছ আনছি খামো। কাচকি মাছ মেঘনার টাটকা কাচকি, দেন কাচকিগুলো কত সুন্দর করে আমি ধুইয়া দাইয়া খুব সুন্দর করে পরিষ্কার করে লইছি। আমি দিয়ে দিতেছি, ওই দেন কত পরিষ্কার পানি বেরিয়েছে। বিসমিল্লাহ। একটা একটা করে বাচ্ছি, কোনো ময়লা সয়লা কোনো কিচ্ছু নাই, একদম তাজা। সুন্দর করে মাখিয়ে জুখিয়ে বসাম। একটু পানি, একটু পানি লাগবে, আর অল্প একটু দিন, বেশি দিব না, নাইলে মরিচের গন্ধ ডাইব। দেখেন এমনই রান্না হয়ে গেছে। সুন্দর হয়েছে না কালারটা? অল্প অল্প সব জিনিস দিছি, চুলের বই দিতেছি। আচ্ছা যাও। আমার কাচকি মাছটা খুব সুন্দর করে হয়ে গেছে। একটু ভিজে ভিজে না রাখলে কাচকি মাছের স্বাদ ভালো লাগে না। যে জিরের গুঁড়ি দিয়ে দিলাম, ধনে পাতা দিন নাই, ধনে পাতাটা তো আমার কাছে ভালো লাগে না। জিরাটা বেশি করে একটু জিরা দিলে ধরেন এটা খুবই স্বাদ লাগে খাইতে। আবার আবার মিডিয়াম মতন, একবারে বেশিও না কমও না। একদম প্রতিটা মাছ আমার রান্না বানা হয়েছে, একটা মাছও ভাঙা গেছে। তো জিরাটা মিক্স করে দেখছেন কত সুন্দর রান্না বানাম, প্রতিটা মাছের তরকারিটা আমার খুবই মজাদার হয়েছে, খুবই সুস্বাদু হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে কাচকি মাছ আমার পদ্ধতিতে একবার রান্না করে খাই দেখেন, দেখবেন যে কত স্বাদ আর কত মজা। তো এখানে আমি কড়াই দিয়ে দিছি গরম, আমি কড়াই দিয়ে দিছি, তেলও গরম হয়ে গেছে, তেলও ঢেলে দিছি। আর এখানে এই যে চিংড়ি মাছ, পেঁয়াজ, মিষ্টি কুমারের ঝোল, চিংড়ি মাছগুলো কত সুন্দর বড় বড়। একটু ভাজা ভাজা হোক, তাহলে বিরানটা বাইরে হোক। চিংড়ি মাছটা খুব সুন্দর করে লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। একটু পানি দিয়ে দিলাম, এক চিমড়ি সাধারণ আদা রসুন, সামান্য একটু মরিচের গুঁড়া, সাদা সাদা করে রান্না করবো। রুগী আছে ঘরে, রুগী খাইব। একটু হলুদের গুঁড়া,
তো মশলাটা খুব সুন্দর করে কষাইলেই আমার মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। ভাজা ভাজা তেল ছেড়ে দিছে, দুইটা কষান দিয়ে দিছি। আমি এই যে স্বাদের মিষ্টি কুমড়া দিয়ে দিলাম, মাখা মাখা রান্ধুম, অল্প একটু পরে পানি দেবো। ঢাইকে দিই, তাড়াতাড়ি হয়ে যাব। এই যে আমার মিষ্টি কুমড়াটা খুব সুন্দর করে কষা কষা হয়ে গেছে। ঘুমানা চিংড়ি মাছ হয়েছে। অল্প একটু জিনিস না, অল্প জিনিস খাওয়া ভালো, বেশি রান্না হালানো যায়। অল্প একটু জল দিয়ে দেবো, জল জলই রান্ধবো। সুন্দর করে মিষ্টি কুমড়া দেবো। এই যে আমার মিষ্টি কুমড়ার ঝোল খুব সুন্দর করে হয়ে গেছে। আর টানা মোনা একটু জিরের গুঁড়া দিলাম। দেখেন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে, রান্না কত সুন্দর কালার হয়েছে, খুবই সুস্বাদু হয়েছে। এইভাবে আপনার বাড়িতে অবশ্যই রান্না করা ট্রাই করে খেয়ে দেখবেন। যদি রান্নাটা ভালো লাগে আপনারও লাইক শেয়ার কমেন্ট করবেন। আমি যে এতক্ষণ লাগাইয়া রান্না বান্না করলাম, এই দেখেন কত সুন্দর। এই যে মিষ্টি কুমড়ার ঝোল, সব চিংড়ি মাছ, মিষ্টি কুমড়া যেরকমের চিংড়ি মাছও ওই রকমের। তাই ঝোল রান্না করছি। আর এই যে আমি কাসকি মাছ রান্না করছি, কত সুন্দর করে দেখেন কাসকি মাছটা। আর এই যে সাথে দেশি মুরগির ঝোল। আমার মেয়ে আইসি বেড়াইতে, এই কারণে অল্প করে রাঁধছি। তো আমি একটা একটা করে লইয়া খাই, আপনাকে দেখাইতেছি কেমন হয়েছে আমার রান্নাগুলো। সময় নাই, খিদে লাগিয়ে গেছে পেটে, একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি খামো ইনশাল্লাহ। এই যে দেখেন আমার মাছটা কত সুন্দর, একটা মাছও ভাঙ্গে নাই, জর্জরা রয়েছে। বিসমিল্লাহ। এত স্বাদ হয়েছে, আপনাকে কি কমো। এভাবে রান্না করে খাইলে আপনারা বুঝবেন যে কতটা মজা হয়েছে। তা আমি মিষ্টি কুমারটা দেখাই দিই, আমার অনেক পছন্দের ঝোল তরকারি মিষ্টি কুমার। না আমি ভাত খাবা? আসো, দেখো কত সুন্দর সবজি রান্না করছি। দেখো এই যে মিষ্টি কুমারটা মাখিয়ে দিয়েছি। আহ কি মজা। এইভাবে রান্না করে খাইবেন, দেখবেন খুবই মজা পাইবেন, খুবই সুস্বাদু। আপনারা এরকমই খাইবেন। তো বন্ধুরা, আমার দুইটা রান্না কেমন হয়েছে জানাইবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। এতক্ষণ আপনাকে সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।